পরী হাজির করার জন্য এটি সবচেয়ে কার্যকরী আমল এবং এটি সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ এবং কার্যকরী আমল আর হতেই পারে না। পরী হাজিরের জন্য এ যাবৎকাল এটিই সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সহজ। দেখুন কিভাবে করতে হবে। যদি হুবহু করতে পারেন তাহলে 100% পরী হাজির হবে, হাজির হবেই হবে ইনশাআল্লাহ। কারোরই মিস হবে না। যে কেউই এই আমলটি করতে পারবেন। হিন্দু মুসলিম ছোট বড় সকলেই, নারী পুরুষ সকলেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো করে বুঝুন, অনেকে বুঝে না। নিয়মগুলা বলার পরেও অনেকে জিজ্ঞেস করে কেমনে কি করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিই প্রত্যেকটা আমল কিভাবে করতে হবে। তারপরেও অনেকে বুঝতে পারে না, কারণ কথাগুলো মন দিয়ে শুনে না, সেজন্য। তাহলে কিভাবে কি করতে হবে দেখুন। এই নকশাটি লেখার পরে এটি ভাঁজ করে দিতে হবে। তারপর এই ভাঁজ করা নকশাটি ডান হাতের মধ্যে রাখতে হবে। এরপর দুই হাত একসাথে মুঠো করে দিতে হবে এবং মুঠো করার সময় চোখ বন্ধ করে দিতে হবে। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফালাকের প্রথম 3 আয়াত পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এইটুকু পর্যন্ত। অনেকে এইগুলো বুঝে না, বলার পরেও বুঝে না, এইটুকু পর্যন্ত। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা নাসের শেষ 3 আয়াত পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারপর দুই হাতের মুঠোর মধ্যে 3টি করে ফু দিতে হবে, মোট 6টি। ডান হাতের মুঠোর মধ্যে 3টি ফু দিতে হবে। তারপর বাম হাতের মুঠোর মধ্যে আরো 3টি ফু দিতে হবে, মুঠো বন্ধ থাকা অবস্থায়। তারপরে আস্তে আস্তে মুঠো খুলে নিতে হবে। খোলার পরে আরো 3টি করে ফু দিতে হবে। ডান হাতে যে নকশা রেখেছেন সেই নকশার উপরে ফু দিতে হবে 3টি। তারপরে বাম হাতের খালি যে তালু আছে, খালি গাতা আছে, সেখানে ফু দিতে হবে 3টি। হাত খুলে, এবার হাত খুলে ফু দিতে হবে 3টি, মানে 2 হাত খুলে ফু দিতে হবে। ডান হাতে 3টা, বাম হাতে 3টা। তারপর নকশাটি সামনে ফেলে দিতে হবে। আপনি ছুঁড়ে মারবেন যত জোরে পারেন, শক্তি দিয়ে, যত শক্তি আছে হাতে। যে কোনো দিকেই ফিরে এই আমলটি করতে পারবেন, পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর, কোনো অসুবিধা নেই। আপনার সামনের দিকে এই নকশাটি ছুঁড়ে মারবেন, যত জোরে পারেন তত জোরে ছুঁড়ে মারবেন। তারপর আস্তে আস্তে করে চোখ খুলবেন। চোখ খুলতেই আবসা আবসা একটু ছায়া দেখতে পাবেন। এটা অন্যরকম, যেমন আস্তে আস্তে মানুষের মতো হয়ে যাচ্ছে, মানুষের রূপ ধারণ করতেছে। এটি দৃশ্যমান হতেই থাকবে। এভাবেই আপনি কথা বলা শুরু করে দিবেন। আপনি সালাম দিবেন, কথা বলা শুরু করবেন, আপনার জবাব দিবে সে। তারপর কিভাবে কি করতে হবে, কথা বলতে হবে, এটি যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে শুধুমাত্র ইমো নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। ইমোতে কল কিংবা মেসেজ দিলেই আমাকে পাবেন। অনেকেই কমেন্টস করেন যে নাম্বারে কল ঢুকতেছে না, নাম্বারে কল যাচ্ছে না। আরে আমি তো বলেই দিচ্ছি, এটা শুধুমাত্র ইমো নাম্বার। আমার সাথে যোগাযোগ করতে হলে শুধুমাত্র ইমো নাম্বারেই যোগাযোগ করতে হবে। তাহলে আপনি নাম্বারে কল দেন কেন? ইমো নাম্বারেই কল দিবেন, ইমো নাম্বারেই মেসেজ দিবেন, তাহলে আমাকে পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আর আমার ইমো নাম্বারটি এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, একদম উপরের কমেন্টে পিন করে দেওয়া আছে। দেখেন, এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার। শুধুমাত্র ইমোতেই ফোন দিবেন। তাহলে এই আমলটি করার জন্য আমি সবাইকেই অনুমতি দিয়ে দিলাম। এই ভিডিওতে সবাই একটি করে লাইক দিবেন, তারপরে আমলটি করতে বসবেন। সঠিকভাবে আমলটি করুন এবং সফল হন। আমি আপনাদের সকলের জন্য সফলতা কামনা করি। আল্লাহ হাফেজ।